আমি তো চলে যাব, আমার তো জীবন শেষ। কিডনি রোগে আক্রান্ত রাসেল আমাদের শোতে এসেছিলেন 458 নম্বর পর্বে। এই প্রোগ্রাম প্রচার হওয়ার পর রাসেলের স্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন ফিরে আসার জন্য এবং তারা আবার একসাথে হয়েছেন, ভালো আছেন। বাকিটা আপনাদের সামনে দর্শক উপস্থাপন করছি। ভাই, আমার শারীরিক অবস্থা আগে থেকে একটু বেটার, যেহেতু ওয়াইফ আমার এখন পাশে আছে। আগে মানসিক বলা শারীরিক দুইভাবে অসুস্থ ছিলাম, এখন জাস্ট ও আসার পর থেকে একটু মানসিক শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো। কৃতজ্ঞতা জানাইতেছি লাভগুরু স্টুডিওকে। লাভগুরু প্রোগ্রামের মাধ্যমে 11ই অক্টোবর ঢাকায় গিয়ে আমার লাইভ স্টোরি বলি, আমার সমস্যার কথা বলি। আমার এই ভিডিওটা প্রচার হওয়ার পরে লাখ লাখ মানুষ শোনার পরে তাদের দোয়া, ভালোবাসা এবং সমবেদনার পরে আমার স্ত্রীর শুনে, সবাই শুনে, আমার স্ত্রীর ফ্যামিলি, আমার ফ্যামিলি, সে আবার নতুন করে সিদ্ধান্ত নেয় এবং তার ফ্যামিলি সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের আবার সম্পর্ক একত্রিত হই, আমাদের সম্পর্ক একত্রিত হয়। ওইখান থেকে আমার স্ত্রী বুঝতে পেরে আমার ছেলের কাছে, আমার কাছে চলে আসছে। এখন আমরা অনেক ভালো আছি। তো আসলে আমি অসুস্থ মানুষ, একজন কিডনি রোগী। আসলে কিডনি রোগীর পাশে কেউ থাকতে চায় না। সে হয়তো আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হওয়ার কারণে সে চলে গেছিল। তো মানুষ মাত্রই ভুল হয়। তো আমার ভুল ছিল, হয়তোবা আমার ভুল বেশি ছিল, ওর কম ছিল, সেজন্য ও মনোমালিন্য করে চলে গেছিল। যাক, এখন আমি দর্শক শ্রোতাদের কাছে মাফ চাইতেছি আর দোয়া চাইতেছি যে আমি বাকি জীবনটা যেন আমার ওয়াইফকে নিয়ে, আমার সন্তানকে নিয়ে আমি সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আর আমি রাগের মাথায় যেগুলো আমার ওয়াইফকে নিয়ে অভিযোগ করছিলাম, হয়তো আমার ওগুলো ওইভাবে বলা উচিত হয়নি। তো আসলে সেজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে আমার যে অসুস্থ শরীর, আমি বাকি জীবনটা যেন আমার স্ত্রী, সন্তান, আমার ফ্যামিলি প্লাস আত্মীয় স্বজন নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। কতদিন সংসারের বয়স আপনার? প্রায় 7.5 বছর। আমাদের মধ্যে একটু মানে স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, তো যার কারণে একটু আর কি অভিমান করে চলে গেছি। ব্যাক আসার সিদ্ধান্ত বলতে, যখন আমার বাচ্চার জন্য খুব ছটফট লাগছিল, আর আমি এটা মনে করছিলাম যে যেহেতু ওর বাবা একজন অসুস্থ, বাচ্চাটাকে সঠিকভাবে মানুষ করারও একটা ব্যাপার আছে, আর আমি ছাড়া হচ্ছে বাচ্চাকে কিভাবে মানে মানুষ করার, এই জিনিসগুলো আমার মাথার মধ্যে যখন আসছিল, প্লাস হচ্ছে এই পর্বটা দেখছিলাম, মানে একটু খারাপ লাগছিল খুব বাচ্চাটার জন্য। এবং হচ্ছে আমার, যেহেতু আমার হাজবেন্ড কে অনেক মানে, হতে পারে সে একজন কিডনি রোগী, কিন্তু হচ্ছে তাকে অনেক ভালোবাসি, চাইছিলাম যে হচ্ছে যতদিন আছি ইনশাল্লাহ ওনার সাথে কাটাবো। যাই হোক, আমার স্বামীর প্রতি অভিমান সব শেষ করে আমি এক পর্যায়ে দুই পরিবারের সম্মতিতে, দুই পরিবার ইয়াতে আবার চলে আসছি ইনশাল্লাহ। কেমন আছেন এখন আপনারা? আছি আলহামদুলিল্লাহ, বাচ্চাকে নিয়ে, হাজবেন্ডকে নিয়ে, হাজবেন্ডের ফ্যামিলিকে নিয়ে আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি অনেক সময় হতেই পারে। এই পরিস্থিতিগুলো আপনারা ঠান্ডা মাথায় দুজনকে স্পেস দিবেন এবং একজন আরেকজনকে বুঝে চলার চেষ্টা করবেন। আর রাসেল সাহেবের কাছে অনুরোধ যে ভবিষ্যতে এমন কোনো কর্ম, এমন কোনো কাজ আপনি করবেন না যেটা আপনার স্ত্রী করে নাই, সেই ব্যাপারটা স্ত্রীকে আপনি অভিযুক্ত করে মানুষের সামনে উল্টা পাল্টা মিথ্যা কথা বলার এই চেষ্টাগুলো আপনি ভবিষ্যতে করবেন না। কারণ পরিস্থিতিটা আপনি আরো বেশি ঘোলাটে বানিয়েছেন। আপনি এই অভিযোগটা দায়ের করে যে আপনার কিডনির ক্ষত জায়গায় আপনার স্ত্রী লাথি দিয়েছে, যে কারণে আপনার স্ত্রীকে অনেকেই ভুল বুঝেছে, অনেকেই নোংরা কথা বলেছে, অনেকেই নেগেটিভভাবে নিয়েছে। তো এই ব্যাপারটার জন্য আপনার অনুতপ্ত হওয়া উচিত যে এমন মিথ্যা কথা বলার জন্য আমি দুঃখিত এবং ভবিষ্যতে এমন ধরনের মিথ্যার আশ্রয় আমি আর কখনো নিতে চাই না বা নিব না। আমি আসলে অনেক ভুল করছি, একটা ভুল বোঝাবুঝির কারণে রাগ মাথার উপরে উঠায় ভুল করছি। আমার শ্রোতাদের কাছে আমার অনুরোধ, আমি যে মিথ্যা কথা বলেছি সেজন্য আমাকে আপনারা মাফ করবেন। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার স্ত্রী, আমি, আমার ফ্যামিলি প্লাস আমার সন্তানকে নিয়ে বাকি জীবনটা শেষ করতে পারি। আমাদেরও শুনে অনেক ভালো লাগলো, আমরা অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। যে কোনো পরিস্থিতিতেই আমরা চাই স্বামী স্ত্রী শেষ পর্যন্ত চেষ্টা করুক যেন একসাথে জীবনটা কাটানো যায়। তো আমাদের কাছে এটা অনেক বড় খুশির সংবাদ। আমরা চাই আপনারা বাকিটা জীবন একসাথে সুন্দরভাবে চলার চেষ্টা করবেন, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের জন্য অনেক শুভকামনা, আপনাদের বাচ্চাটার জন্য অনেক দোয়া, শুভকামনা। আপনারা বাকি জীবন সুন্দরভাবে কাটান, একসাথে বাঁচেন, শান্তি মতো বাঁচেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।